ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে বিপণী বিতানগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। ফুটপাতে দোকানগুলোতে ভিড় করছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনে দিতে দোকানে দোকানে ছুটছেন তারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ যত ঘনিয়ে আসছে দোকানে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। মার্কেটগুলোতে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দোকানি কর্মচারীদের। ঈদে তরুণদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, কাবলি, জিন্স প্যান্ট ও শার্ট। নারী ও শিশুদের জন্য রয়েছে বাহারি রঙের পোশাক। দর্শক, ঈদ বাজারের আরো খবর জানাতে কুমিল্লা রয়েছেন আমাদের এই সহকর্মী আবুল খায়ের, আর চুয়াডাঙ্গা রয়েছে আমাদের আরেক সহকর্মী জহির রাহান সোহাগ। আমরা প্রথমে চলে যাব আবুল খায়ের কাছে। খায়ের, জানাবেন ঈদ কেনাকাটা কতখানি জমে উঠেছে আর বাজারে কোন পোশাকের চাহিদা বেশি রয়েছে? জি সাথী, আপনি জানেন যে কুমিল্লা একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে একটি ইপিজেড রয়েছে এবং বিপুল সংখ্যক মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে। এখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানও রয়েছে, যার ফলে এখানে ব্যাংকগুলোতেও কোনো তারল্য সংকট নেই। এতে কিন্তু বেশ একটি ইতিবাচক প্রভাব পড়েছে ঈদ মার্কেটগুলোতে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ঘুরে দেখেছি যে মানুষ উপচে পড়া ভিড়, বিপুল সংখ্যক মানুষ কেনাকাটা করছে। আমরা বিগত বছরগুলোতে দোকানিদের সাথে কথা বলে যে অভিযোগটুকু পেতাম যে বেচা বিক্রি নেই, বেচা বিক্রি ভালো না, কিন্তু এবছর এই ধরনের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। এবছর তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে, অর্থাৎ তারা বলছে যে বেচা কিনে ভালো হচ্ছে, মানুষ আসছে এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু মার্কেটগুলোতে আরও বেচা কেনার ভিড় লাগছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে, ইফতারির পর থেকেই কিন্তু প্রতিটি মার্কেটেই মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অর্থাৎ ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের কেনাকাটার যেই হিড়িক সেটি বাড়ছে এবং মানুষ কিন্তু কেনাকাটার জন্য মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছে। আর বিশেষ করে এবারের ঈদে মানুষের যেই একটি অর্থনৈতিক সংকটের যে বিষয় সেটি আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা দেখছি যে মানুষ মনের আনন্দে, অর্থাৎ ঈদ মার্কেটের মাধ্যমেই কিন্তু কেনাকাটার মাধ্যমেই কিন্তু ঈদের যেই উৎসব তারা কিন্তু উপভোগ করছে। সাথে কুমিল্লার ঈদ মার্কেট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব চুয়াডাঙ্গায় সহকর্মী জহির রাহানের কাছে। তিনি জানাবেন সেখানের ঈদ মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। জি খায়ের, আপনি যেমনটি জানাচ্ছিলেন কুমিল্লা থেকে, আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু ঈদ মার্কেট কিন্তু জমে উঠেছে। আমরা দেখেছি এখানে সকাল থেকে রাত অবধি কিন্তু এখানে যে বিপণী বিতানগুলো আছে এখানে কিন্তু সব সময় নানা শ্রেণী পেশার মানুষে কিন্তু এখানে ভিড় করছেন। এখানে শিশু, বয়স্ক এবং মধ্যবয়সীরা কিন্তু তাদের পছন্দের যে পোশাক সেটা কিনতে কিন্তু ভিড় করছেন। আমরা দেখেছি যে যেহেতু রোজার বিক্রেতারা জানাচ্ছেন এবার কিন্তু রোজার শুরু থেকে কিন্তু এখানে ভিড় কিন্তু আমরা দেখেছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বেচা বিক্রি এটা কিন্তু চাঁদ রাত পর্যন্ত চলবে বলে এখানকার যারা বিক্রেতারা তারা কিন্তু জানিয়েছেন। তো এখানে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি শিশুদের যে বিভিন্ন ধরনের আইটেম আছে, এছাড়া যারা নারীরা আছেন তাদের কিন্তু থ্রি পিসের যে চাহিদা সেটা আমরা সবচেয়ে বেশি দেখেছি। এর ভিতরে কিন্তু ভারতের যে পোশাক সেটা এবার নাই, এই কারণে কিন্তু পাকিস্তানি যে পোশাকের যে চাহিদা সেটা কিন্তু ব্যাপক আকারে বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, শুনবো যে কি ধরনের পোশাক আপনারা বিক্রি করছেন এবং চাহিদা কোনগুলো বেশি। এই বছরে হচ্ছে পাকিস্তানি পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। বাচ্চা বড় সবার হচ্ছে ঘাড়ারার প্রতি সবচেয়ে বেশি ডিমান্ড, যে সবাই ঘাড়ারা চাচ্ছে। ঘাড়ারা, পাকিস্তানি করাচি, পাকিস্তানি থ্রি পিসের মধ্যে আফগান, এই টাইপসের পোশাকগুলো মানুষের এবার চাহিদা সবচেয়ে ব্যাপক আকারে। এগুলো দাম কেমন, মানে দাম বেশি না কম, মানে আপনাদের?
এখন আসলে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আসলে যেখানে ভোগ্য পণ্যের দামই সবচেয়ে মূল্য চরম পর্যায়ে, সেখানে বিলাসী পণ্য আসলে মানুষ একটু ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে মানুষের, প্রত্যেকটা পণ্যের দাম বেশি। সেই অনুযায়ী মার্কেটে দেখতেছেন এবার কাস্টমার একদমই কম। শেষের দিকে এই 20 রোজার পর থেকে যেখানে মার্কেটে কাস্টমারের ব্যাপক সমাগম হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় বিলাসী পণ্য, যেহেতু আমরা বিলাসী পণ্যের ব্যবসা করি, মানুষ হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় বাজার করবে না হচ্ছে বিলাসী পণ্যের বাজার করবে, সেজন্য মানুষ কিন্তু একদম নিজেদের চাহিদাগুলোকে, বিলাসী পণ্যের চাহিদাগুলোকে একদম কমাই দিয়ে মানুষ তাদের ক্রয় ক্ষমতা বাইরে সবকিছু আসলে বলতে গেলে দাম তো মাত্রাতিরিক্ত। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু বাজারে আসছেন, আমি যেটা আগে বলেছি, এবং স্বাদ এবং স্বাদের মধ্যে যে পোশাকটি তাদের পছন্দ হচ্ছে সেই পোশাকটি কিন্তু তারা কিনে বাসায় নিয়ে যাচ্ছেন। অনেকে এসেছেন বন্ধু বান্ধবের সাথে, অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। তো এই বেচা বিক্রি কিন্তু চাঁদ রাত পর্যন্ত চলবে বলে এখানকার যারা বিক্রেতা তারা জানিয়েছেন। আর ক্রেতাদের একটি অভিযোগ আছে যে পোশাকের মূল্য নিয়ে যে অভিযোগ, সেটা কিন্তু কিছু যারা ক্রেতা তাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু জানিয়েছেন। তো এই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় তদারকি করছেন মার্কেটগুলোতে, তারা যেন অতিরিক্ত মূল্যে এই পোশাক বিক্রি না হয় সেই বিষয়ে মার্কেটগুলোতে তদারকি করছে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তো সাথী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে ঈদ বাজারের সর্বশেষ। খায়ের এবং রায়হান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।